আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে শুভ নববর্ষ এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি বলেছিলাম যে লন্ডনে কিন্তু প্রচুর ভিসা হচ্ছে এবং লন্ডনের প্রোফাইল যদি ভালো থাকে আপনার কিন্তু ইউকের ভিসা রিফিউজ হয় না সাধারণত। সো তাদের লন্ডনে আজকে একটা সুন্দর ভালো একটা এক্সাম্পল আপনাদের সামনে শেয়ার করব। এই এক্সাম্পলটা হয়তো নিলে আপনাদের কিছুটা উপকার আসতে পারে। আপনারা লন্ডনে ভিসা যারা করতে চাচ্ছেন এবং লন্ডনে যারা ঘুরতে যাচ্ছেন, আমি বারবার বলেছি লন্ডনে যারা ভিসা নেবেন তাদের জন্য সুবিধা হচ্ছে আপনি লন্ডনে মানে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, এই আপনার হচ্ছে ওয়েলস, স্কটল্যান্ড, 4টা কান্ট্রিতে ঘুরতে পারবেন। আর একটা সুবিধা হচ্ছে যাদের লন্ডনে ভিসা আছে তাদের কিন্তু তার্কিশের ভিসা ইজিলি করে দেওয়া যাবে। সো তার্কিশ এবং তার্কিশের হোল সিটিতে আপনি দেখতে পাচ্ছেন কান্ট্রিটা, ইভেন আপনি 4টা কান্ট্রিতেও যেতে পারছেন। সো লন্ডনের ভিসাটা নিলে আপনার 5টা কান্ট্রির ভিসা হচ্ছে। নাম্বার 2 হচ্ছে এই লন্ডনের ভিসা থাকলে আপনি ইউরোপের, আমেরিকার, কানাডার ভিসা খুব ইজিলি নিতে পারবেন। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা। যদি আপনার পাসপোর্টে ইউকের ভিসা থাকে মানে লন্ডনের ভিসা থাকে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া আপনার ভিসা নেওয়ার কোনো চার্জ করবে না, ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন যদি আপনার সবকিছু আপডেট থাকে, ভালো থাকে। তো আমি সবাইকে সাজেস্ট করব ইউকের ভিসাটা মানে ইংল্যান্ডের ভিসাটা নেওয়ার জন্য। তো আমি গল্পটা শেয়ার করি, একটু শুনবেন। সেটা হচ্ছে আমার কাছে দুজন ভদ্রলোক ভদ্রমহিলা আসলো, নাম বলবো না কারণ হচ্ছে একটু স্পেসিফিক ইস্যু আছে। সো তারা আসলো, আসার পরে তাদের গল্পটা হচ্ছে এরকম, হাজব্যান্ডের ভিসা আছে, হাজব্যান্ডের হচ্ছে ওনার আগের ভিসা ছিল লন্ডনে, মানে উনি একবার ঘুরে আসছে। সো ওনার ভিসার মেয়াদ খুবই কম, উনি মেতে ওনার ভিসা শেষ হয়ে যাবে। সো উনি ওনার ওয়াইফকে নিয়ে আসছে, আসার পরে উনি ওয়াইফের বললো যে ওয়াইফের হচ্ছে উনি সিঙ্গাপুরে ভিসা করতে চায়। তো আমি বললাম আপনি সিঙ্গাপুরে ভিসা কেন করবেন? তা বলতেছে জাস্ট ঘুরবো, পাসপোর্টটা ভারী করবো। কেন, মানে আপনার ইন্টেনশন কি? ইন্টেনশন আমরা লন্ডনে যাব, অস্ট্রেলিয়া যাব, ইউএসএ যাব, ঘুরবো, এই জন্য মানে ছোট ছোট কান্ট্রিগুলো ভিসা নিলে হয়তো বড় কান্ট্রির ভিসা হবে এই জন্য। আমি বললাম তাই? তো আমি যদি আপনাকে অ্যাট ফার্স্ট আপনি যদি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যদি বাদ দিয়ে ডিরেক্ট যদি আপনার ইউকের ভিসা করে দিতে পারি সেক্ষেত্রে কেমন হয়? তো বলতেছে তাহলে তো আপু সোনায় সোহাগা, আমাদের জন্য খুবই ভালো হয়, কারণ আমরা ইউকে যাওয়ার আমার খুবই ইচ্ছা, আমি ইউকে কখনো যাইনি। সো এই যে ভিসাটা যদি হয় তাহলে আমার জন্য খুব ভালো হবে। আমি বললাম ওকে ফাইন, আমি করে দেবো, আপনি আমার এই রিকোয়ারমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো দেন। তো উনি যথারীতি ওনার পাসপোর্ট, ছবি, এনআইডি, ওনার কাবিননামা এবং আপনার ট্রেড লাইসেন্স যা যা আছে সব দিয়েছে। সো প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ভদ্রলোকের আগের ওয়াইফ আছে, মানে এটা হচ্ছে ছোট ওয়াইফ, আরটা হচ্ছে ওনার হচ্ছে আগের ওয়াইফ মানে বড় ওয়াইফ, উনি 2 ওয়াইফকে মেনটেন করে। সো 2 ওয়াইফের যে প্রবলেমটা হচ্ছে, বড় ওয়াইফের নাম পাসপোর্ট নামটা হচ্ছে হাজবেন্ডের পাসপোর্টে, ছোট ওয়াইফের কোনো নাম পাসপোর্টে নেই। আবার ছোট ওয়াইফের পাসপোর্টে হাজবেন্ডের নাম আছে, অন্য কোনো ইয়ে নেই। এবার লন্ডনে, অস্ট্রেলিয়াতে যখন অ্যাপ্লিকেশন করেছেন, ওনার ছেলে মেয়ে সব অস্ট্রেলিয়ায় থাকে, ওই লোকের ছেলে মেয়ে সব অস্ট্রেলিয়া থাকে। সো অস্ট্রেলিয়াতে কিন্তু ওনার ওই আগের ওয়াইফের সব নাম দেওয়া আছে এবং লন্ডনে উনি আগের ওয়াইফের নাম সব দিয়ে দিচ্ছে। এখন বলেন তো, ছোট ওয়াইফকে যখন সে নিতে চাবে তাহলে কিভাবে হবে? আগের ওয়াইফকে তো উনি ডিভোর্স দেখায় নাই, তাহলে এই ওয়াইফকে কিভাবে উনি নেবে? কারণ এই ওয়াইফের পাসপোর্টের নাম তো ওনার পাসপোর্টে নেই, তাহলে কেমনে কি করবে বলেন? তো এই যে একটা জটিলতা, উনি আমাকে বলতেছে আপু এই জটিলতার জন্য আমি কোথাও জানি আমার পাসপোর্ট কান্ট্রির ভিসা হবে না ওনাকে নিয়ে, শুধু শুধু অ্যাপ্লাই করে লাভ। আমি বললাম যে ইটস মাই চ্যালেঞ্জ, আমি আপনার ভিসা করাই দিতে পারবো, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, এবং ভিসা করাই দিতে পারলে তখন আপনি আমাকে কি করবেন বলেন? তো বলতেছে আপু কোনো অসুবিধা নেই, আপনি যদি করাই দিতে পারেন আপনাকে আমরা খুশি করে দেবো। ওকে ফাইন, যথারীতি আমি সবকিছু জমা দিলাম। দেওয়ার পরে উনার পাসপোর্টে আবার ওই ইউকের ভিসা রিফিউজ ছিল। পরে যথারীতি উনি জমা দিল, তখন আমি রিফিউজ লেটারটা দেখলাম। যে আপনারা জানেন যে ইউকের ভিসা যদি রিফিউজ হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ভিসা নিতে অনেক প্রবলেম হয়। সো আমি রিফিউজের কারণগুলো সব আইডেন্টিফাই করলাম, করে টোরে আমি সব রিফিউজ লেটারটা সুন্দর করে ঠিকঠাক করে আমি লয়ারের মাধ্যমে ফরওয়ার্ডিং লেটার করে দেন আমি আমার মতো করে ফাইল সাবমিট করলাম। করার পরে আল্লাহ রহমতে কালকে উনি ভিসা পেয়েছে, কালকে উনি ভিসা পেয়েছে এবং কালকে পাসপোর্ট আমাদের কাছে চলে আসছে। উনি ভিসা পেয়ে কি যে খুশি হয়েছে, আনবিলিভেবল। উনি জাস্ট বলতেছে যে আপু ইটস এ ইয়োর চ্যালেঞ্জ এবং আপনি সেটা সাকসেস করেছেন, ইটস এ মানে এটা সব কিছুর ইয়ে হচ্ছে আপনার কৃতিত্ব।
ক্রেডিট সব আপনি নেবেন, বিকজ এটা একটা ভেজালের জিনিস, এটা কেউ নিতেও চাইতো না, কোনো এজেন্সি এটা রাজি হইতো না, আর আমরা সাহসী পেতাম না। আপনি এই একটা মানে একটা ব্যাকওয়ার্ড জিনিসকে, একটা আনসাকসেস জিনিসকে আপনি সাকসেস করে দিলেন, এবং এই একটা মানে একটা ঝামেলা না, অনেক ঝামেলা না, মানে ওনার আগের ওয়াইফ পরের ওয়াইফ, এগুলো একটা ঝামেলা না, বিশাল একটা ঝামেলা। সো এই ঝামেলার ভিসাটা যখন আমি করাইতে পারছি ইউকের ক্ষেত্রে, ইউকে তো আপনি জানেন ইচ অ্যান্ড এভরিথিং ঠুকে ঠুকে দেখে, খুঁটিয়ে খুঁটে দেখে যে কোথায় কি প্রবলেম হয়েছে, এটা ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রানজ্যাকশনও খুঁটে খুঁটে দেখে। তো সেইখানে এরকম ভেজাল পাসপোর্ট, সেটা আমি ভিসা করে দিলাম। তা আল্লাহ অবশ্যই, আল্লাহ আমার সহায়ক ছিল এবং আল্লাহ আমাদেরকে হেল্প করছে, দ্যাটস ওয়াই আমরা পেয়েছি, আল্লাহই দিয়েছে, আমরা ওসিলা মাত্র। তো আমি আপনাদের গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, যদি এই রকম ক্রিটিক্যাল ফাইলও আমরা করতে পারি, তাহলে আপনার ফাইলটা কেন করতে পারবো না? আপনার ব্যাংক স্টেটমেন্ট সর্বোচ্চ 20-25 লাখ টাকা হলেই চলবে, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, এই তো। অ্যাসেট ভ্যালুয়েশন দিলেন, না দিলে আমরা করে দিলাম, ইনভাইটেশন যদি না থাকে আমরা করে দিলাম, এই তো। দেন ইনশাল্লাহ আপনার ইংল্যান্ডের ভিসা হয়ে যাবে। ইংল্যান্ডের ভিসা হলে 5টা কান্ট্রির সুযোগ পাচ্ছেন। সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ইংল্যান্ডের ভিসা হলে আপনার আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, সব দেশের ভিসা ইজিলি সম্ভব। ওকে, এই জন্য সবাইকে বলছি, যারা ইংল্যান্ড যেতে চাচ্ছেন, ইংল্যান্ড পিয়াসু আছেন, তারা আমাদের সাথে অতি সত্ত্বর যোগাযোগ করেন, কারণ আমরা ইংল্যান্ডের অনেক বছর, প্রায় 15 বছর ধরে ইংল্যান্ডের কাজ করছি। সো ইংল্যান্ডে কেন রিফিউজ হয়, কেন রিফিউজ হবে না, কিভাবে ভিসা হবে, কিভাবে কোন অ্যাপ্লিকেশনে ভিসা হবে না, এগুলো কিন্তু আমরা মানে কাজ করতে করতে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সো আমাদের লয়ার যদি আমাদের পাশে আছে, ইনশাল্লাহ আপনার ভিসাও আটকাবে না। সো আপনারা যেখানে যেভাবে থাকেন, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনারাও সাকসেস হবেন একদিন।